হাওরে রোদ উঠতে শুরু করেছে এবং এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AR জুয়েল। জুয়েল, মূর্ছনা হাওরের কিন্তু গেল কয়েকদিন ধরে টানা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় কিন্তু কৃষকরা স্বস্তিতে কাজ করছেন। তবে সেই স্বস্তির পাশাপাশি দুর্ভোগও আছে, কারণ গেল কয়েকদিন যেই দুর্ভোগ কৃষকরা কাটিয়েছিলেন, বৃষ্টিতে যে জলাবদ্ধতায় ফসল নষ্ট হয়েছিল, সেই ফসলগুলো কিন্তু এখনো ভেজা রয়েছে। পছন্দ ধরেছে অনেক ধানে আমরা দেখেছি চারা গজিয়েছে, সেই আহ ফসলগুলো কিন্তু কৃষকরা এখনো এই শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। আমি একটু একটু দেখানোর চেষ্টা করি যে এই যে সবগুলো ধান কিন্তু এখনো ভেজা, সেই এখনো পানি থেকে ধান কেটে এনে কৃষানীরা তারা কিন্তু শুকানোর চেষ্টা করছেন। এই ধানগুলো যদি দেখতে পাচ্ছেন, এর ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বেশিরভাগ ধানও কিন্তু এখনো ভেজা রয়েছে। তবে যদি এই টানা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া না থাকে, আসলে কৃষকরা সেই ক্ষেত্রে অনেকটা কষ্টের সম্মুখীন হবেন, এবং তারা বলছেন যে আরো কয়েকদিন টানা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া প্রয়োজন। যদিও পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস আগামী 14 মে থেকে 18 মে একটি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই ক্ষেত্রে কৃষকরা আবার শঙ্কায় আছেন, যদি এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া না থাকে, বৃষ্টিপাত আবারও অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে কৃষকরা আসলে আবারও দুর্ভোগের মধ্যে পড়বেন। যদিও এখন পর্যন্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় কৃষকরা কাজ করছেন, এখন পর্যন্ত প্রায় 21,000 মেট্রিক টন ধান ক্ষতি হয়েছে কৃষি সম্পদ অধিদপ্তর মতে। তবে সব মিলিয়ে যে পরিস্থিতি যদি বলি, দুর্যোগ কিন্তু এখনো রয়ে গেছে। সেই ক্ষেত্রে যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া না থাকে এবং পাউবুর যে পূর্বাভাস, সেই পূর্বাভাসে বৃষ্টিপাত শুরু হয়, সেই ক্ষেত্রে কৃষকের দুর্ভোগ আরো বাড়তে পারে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী AR জুয়েল, জানাচ্ছিলেন হাওর পরিস্থিতি সম্পর্কে।